আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আলহামদুলিল্লাহ, বেশ দীর্ঘ সময় পর, অনেক দিন পর আমাদের হালাকার প্রোগ্রাম পুনরায় শুরু হচ্ছে। অনেক জ্ঞানীগুণী মানুষ, লেখক, আলেম সামনে বসা, তো এটা একটু বিব্রতকর আমার জন্য, এত আলেমদের সামনে কথা বলা, লেখকদের সামনে কথা বলা। যাই হোক, আমাদের আজকের হালাকার যে বিষয়বস্তু, যে বিষয়ের উপর আমরা আলোচনা করব সেটা হলো হাদিস সংকলনের ইতিহাস। হাদিস সংকলনের ইতিহাস, এই বিষয়টা নির্বাচন করার প্রথম কারণ হচ্ছে এই যে হাদিস সংকলন নিয়ে নানা সংশয়, সন্দেহ, অজ্ঞানতা আমাদের, এটা বেশ পুরাতন সময় থেকে চলে আসছে। বর্তমান সময়ে এসে এই ফিতনাটা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে যে হাদিস হয়তো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। তো যেহেতু হাদিস যথাযথভাবে সংরক্ষিত হয়নি, সেহেতু হাদিস কোরআন এর পর শরীয়তের মৌলিক উৎস হওয়ার যোগ্যতা রাখে না। তো যদি হাদিসকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে যে আমরা কিভাবে নামাজ পড়ব এটাই পড়তে পারবো না। যেমন কোরআনের মধ্যে ওয়াকিমুস সালাহ বলা আছে, তোমরা নামাজ পড়ো, কিন্তু নামাজটা কিভাবে পড়বে, কোন কোন সূরতে পড়বে, কোন রাকাতের মধ্যে কি পড়বে, কেরাত কেমন হবে, এই বিষয়ে কোরআনের মধ্যে বলা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কেরাত পড়তে হবে এই কথা কোরআনে বলা আছে, কিন্তু কেরাত কতটুকু পড়বে, কোন রাকাতে পড়বে, 2 রাকাতের মধ্যে পড়বে না 4 রাকাতের মধ্যে পড়বে, কতটুকু পড়তে হবে, এই বিষয়গুলো বলা নেই। এগুলো আমাদেরকে হাদিসের মাধ্যমে, হাদিসের সাহায্যে, হাদিসের মাসআলা উদ্ঘাটন করে আমাদেরকে জানতে হয়। তো এই জন্য মূলত আমাদের নতুন করে যেহেতু বিষয়টা আবার সামনে এসেছে, আলোচনা হচ্ছে, এই জন্য এই বিষয়টাকে নির্বাচন করা। তো প্রথমত আমাদেরকে, যেহেতু আমরা হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হাদিসের ইতিহাস নিয়ে, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে হাদিস বলতে আমরা কি বোঝাতে চাইছি, হাদিস আসলে কি। হাদিসের কথা যখন আসে তখন শাস্ত্রীয় কিছু আলোচনা আসে যে হাদিসের পরিচয় কি। হাদিসের পরিচয় নিয়ে আবার বিভিন্ন মতপার্থক্য পাওয়া যায়। হাদিস নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের এমন একটা পরিচয় নিয়ে কথা বলতে হবে যেই পরিচয় সকল কিছুকে অন্তর্ভুক্ত করে। আমি যদি হাদিস এবং সুন্নাহ এই পার্থক্যের মধ্যে যাই, তাহলে আলোচনা আসবে যে সুন্নাহ এমন সকল হাদিস যেইগুলো অনুযায়ী আমল করা হয়, আর হাদিস যখন আমভাবে বলা হয় তখন এমন সকল হাদিস আমল করা হয় কিংবা আমল করা হয় না, সব কিছুকে অন্তর্ভুক্ত করে। কিন্তু আমি যখন ইতিহাস নিয়ে, হাদিস সংকলনের ইতিহাস নিয়ে আলোচনা করব, তখন আমার এমন একটা পরিচয় লাগবে যেখানে এই সকল কিছুকে অন্তর্ভুক্ত করে। এখন এই আলোচনার মধ্যে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে হাদিস, খবর, আসার। আসার বলা হয় যেই সকল হাদিস সাহাবিদের থেকে বর্ণিত হয়েছে অথবা তাবেঈদের থেকে বর্ণিত হয়েছে, সেটাকে আসারুস সাহাবা অথবা আসারুত তাবেঈন বলা হয়। আমরা যখন হাদিস সংকলনের ইতিহাস আলোচনা করব, তাহলে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত যেই সকল হাদিস আছে। এটার জন্য আমরা যেই পরিচয়টা সামনে রাখবো, ইমাম সাহাবী রহমতুল্লাহ একটা পরিচয় দিয়েছেন। ইমাম সাহাবীকে আমরা হয়তো অনেকেই চিনি, যিনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আমাদের বর্তমান সময় এমন অনেকে আছে যে কিছু উস্তাদের কাছে দীর্ঘ সময়, লম্বা সময় থাকার পর একজন ছাত্র তার যথাযথ যোগ্যতা বা তার সারনিজাজটা ধারণ করতে পারেন। তো ইবনে হাজারের সারনিজাজ যারা ধারণ করতে পেরেছেন, এর মধ্যে একজন হচ্ছে হাফেজ সাহাবী রহমতুল্লাহ আলাইহি। তো সেই হাফেজ সাহাবী রহমতুল্লাহ একটা চমৎকার পরিচয় দিয়েছেন যে মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলান আও ফিআলান আও তাকরিরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত বক্তব্য, আমল, অথবা তার কোনো সম্মতি, আও সিফাতান, অথবা তার কোনো বিবরণ, নবীজি একটা আমল করেছেন অথবা নবীজির আখলাকের বিবরণ, কোনো একটা কাজ করেছেন সেটার বিবরণ, সিফাত, সেটা হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, এমনকি কখন নবীজি চুপ নড়াচড়া করেছেন, কখন স্থির ছিলেন, ফিল ইয়াকাজাতি ওয়াল মানাম, এই আচরণগুলো ঘুমের মধ্যে হোক কিংবা জাগ্রত অবস্থা হোক, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যত দিক হতে পারে, এই সব কিছু হচ্ছে হাদিসের পরিচয়ের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইমাম সাহাবী রহমতুল্লাহ ফাতুল মুগিসের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আমাদের যখন আমরা হাদিস সংকলন ইতিহাস নিয়ে আলোচনা করব, এই পরিচয়টাই এখানে মুখ্য, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যতগুলো দিক আছে, এই বিষয়গুলো যথাযথভাবে সংরক্ষিত হয়েছে কিনা। আমরা বিষয়ের শিরোনাম দিয়েছি হাদিস সংকলনের ইতিহাস। আমরা হাদিস জানলাম, সংকলন বলতে কি বোঝাতে যাচ্ছি এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। হাদিসের সংকলন, সংরক্ষণ নিয়ে যখন আলোচনা হয়, তখন 2টা শব্দ আলোচনা হয়। একটা হচ্ছে
সংরক্ষণ আর একটা হচ্ছে সংকলন। সংরক্ষণ কী জিনিস? সংরক্ষণ মানে হচ্ছে যে কোনো উপায়ে বিষয়টাকে হেফাজত করা। সেটা কথার মাধ্যমে হতে পারে, লেখার মাধ্যমে হতে পারে, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে রেকর্ডের মাধ্যমে হতে পারে, অডিও রেকর্ডের মাধ্যমে হতে পারে, যে কোনো মূল্যে হেফাজত করা, এটা হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ শব্দের একটা ব্যাপক শব্দ। কিন্তু যখন আমরা সংকলন বলি তখন সেখানে বিষয়টা একটু সীমিত হয়ে যায়। সংকলন মানে হচ্ছে লিখিত কাঠামোতে জিনিসটাকে সংরক্ষণ করা। সংরক্ষণ মানে যে কোনো উপায়ে সংরক্ষণ করা, আর সংকলন মানে হচ্ছে লিখিত উপায়ে লিখিত কাঠামোতে বিষয়টাকে সংরক্ষণ করা। তো যখন আমরা হাদিস সংকলনের ইতিহাস বলছি, তার মানে হচ্ছে হাদিস লিখিতভাবে কিভাবে সংরক্ষণ হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, লিখিত আকারে সংকলন যেহেতু আমাদের আলোচনার বিষয়, তো লিখিত আকারে সংকলন সম্পর্কে 3টা শব্দ প্রসিদ্ধ আছে। 1 নম্বর হচ্ছে কিতাবাত। কিতাবাত মানে হচ্ছে লেখা। ধরুন আমি একটা পৃষ্ঠা এখানে লিখলাম, এটা হচ্ছে কিতাবাত। অথবা একটা শব্দ আমি রেখা টানলাম, এটা হচ্ছে কিতাবাত। লিসানুল আরবের মধ্যে আল্লামা ইবনে মাজুর রহমতুল্লাহ আলী, বিখ্যাত ভাষাবিদ, তিনি বলছেন যে কিতাবাতু শাইই খাত্তুহু, কোনো জিনিস লেখা মানে হচ্ছে দাগ টানা। তো আমি এখানে যা কিছু লিখলাম এটা হচ্ছে লেখা। দ্বিতীয় আরেকটা শব্দ হচ্ছে তাদবিন। তাদবিন মানে হচ্ছে জামউস সুহুফিল মুশাত্তাতা ফি দিওয়ানিন লিয়াহফাযাহু। বিক্ষিপ্ত কিছু পৃষ্ঠা, যেমন এখানে আমার সামনে কিছু কাগজ আছে, 4টা-5টা কাগজ এখানে এখানে লিখিত আছে, লিখিত পৃষ্ঠাগুলো ছড়ানো ছিটানো আছে। আমি এই সবগুলোকে একটা বইয়ের মধ্যে অথবা একটা রেজিস্টারের মধ্যে জমা করলাম, এটা হচ্ছে সংকলন। তার মানে সংকলন যদি আমি করতে যাই, তাদবিন যদি আমি করতে যাই, তার মানে এই বিষয়টা আগে কিতাবাত থাকতে হবে। কিতাবাত যদি না থাকে তাহলে সেটা সংকলন হবে না। আমি যদি নিজে থেকে লিখি তখন সেটা তাদবিন হবে না, সেটা হবে কিতাবাত। তৃতীয় যে শব্দটা প্রচলিত আছে সেটা হচ্ছে তাসনিফ। তাসনিফ মানে হচ্ছে কোনো গ্রন্থ রচনা করা। কোনো গ্রন্থ রচনা করতে গেলে আমাকে কী করতে হয়? প্রথমে একটা বিষয় নির্বাচন করতে হয়। বিষয় নির্বাচন করার পর কিছু শিরোনাম সাজাতে হয়। যেমন ধরেন কোনো একজন হাদিস নিয়ে একটা তাসনিফ করবে, হাদিসের কিতাব নিয়ে, তাহলে তাকে নির্বাচন করতে হবে যে আমি কি মুসনাদ আকারে লিখব নাকি সেটা জামে আকারে লিখব। যদি আমি মুসনাদ আকারে লিখি তাহলে আমি কোন কোন সাহাবীর নামে, যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিসগুলো লিখলাম, অথবা আবু বকরের হাদিসগুলো লিখলাম। আবু বকরের নাম দিব, আবু বকর থেকে কোন তাবী রিওয়ায়াত করেছেন তার নাম দিব, তার অধীনে সবগুলো রচনা করব। এই যে তারতিব বিন্যাস দিয়ে ধারাবাহিকভাবে চিন্তাভাবনা করে লিখতে হয়। আবার যখন সুনান বা জামি আকারে যখন লিখবো তখন আমাকে চিন্তা করতে হবে যে ফিকহি আকারে কিতাবটাকে আমি তারতিব দিব। কিতাবুস সালাহ, নামাজ সম্পর্কিত হাদিস, কিতাবুত তাহারাত, তাহারাত সম্পর্কিত হাদিস। এইভাবে গুছিয়ে যখন কেউ লেখে সেটাকে বলা হয় তাসনিফ বা গ্রন্থ রচনা। তাহলে এর আগের যে 2 ধাপ সেটা গ্রন্থ রচনা না। কিতাবাত মানে হচ্ছে যে কোনোভাবে লেখা, সেটা একটা পৃষ্ঠা হতে পারে। তাদবিন মানে হচ্ছে লিখিত বিষয়গুলো এক জায়গাতে সংকলন করা, সেটা একটা কিতাবের রূপ, রেজিস্টারের মধ্যে একটা বইয়ের রূপ হতে পারে, কিন্তু সেটাকে আমরা বই বলি না, সেটাকে আমরা কী বলি? সংকলন বলি। যেমন প্রচলিত আছে গল্প সংকলন, বিভিন্নজন গল্প লিখেছে, সেই গল্প লিখিত গল্পগুলোর সংকলন করলাম। এই বই লেখার জন্য সে গল্প লেখে নাই। আর সর্বশেষ যেটা তাসনিফ, তাসনিফ মানে হচ্ছে বই লেখার নিয়তে লিখল। এখন যখন আমরা হাদিস সংকলনের ইতিহাস নিয়ে আলোচনা করি তখন আমাদের আলোচনা হয় কি যে তাদবিনুল হাদিস, হাদিসের তাদবিন নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন আমি তাদবিনুল হাদিস নিয়ে আলোচনা করব, এই কথাটা বলি, তার মানে আমি মেনে নিয়েছি হাদিস লেখা হয়েছে, রাইট? কারণ শুরুতে আমরা বলে আসলাম যে কিতাবাত না থাকলে তাদবিন হয় না। আগে একটা জিনিস 5টা পৃষ্ঠা এখানে লেখা আছে, তাহলে আমি তাদবিন যখন করলাম 5টা পৃষ্ঠাকে জমা করে 5টা পৃষ্ঠায় যা লেখা আছে এক কিতাবের মধ্যে নিয়ে আসলাম। তাহলে আগে কিতাবাত থাকতে হবে, এরপরে হচ্ছে তাদবিন। এখন যারা এই হাদিস সংকলন নিয়ে প্রশ্ন তোলেন, সেটা বুঝে হোক না বুঝে হোক, ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বলেন যে আমরা তাদবিনুল হাদিস নিয়ে আলোচনা করছি, হাদিস সংকলন নিয়ে আলোচনা করছি। তার মানে তারা অজ্ঞাতভাবে এই কথাটা মেনে নিচ্ছেন যে হাদিস আগে কিতাবাত হয়েছে, লিখিত হয়েছে, সেই লিখিতটা সংকলন হয়েছে কিনা সেটা নিয়ে হচ্ছে আলোচনা। আচ্ছা, এখন আমাদের এই হাদিস সংকলনের ইতিহাস কেন জানতে হবে? এটা খুব সহজ বিষয় যে কোরআনের পর শরীয়তের দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে হাদিস। তো হাদিসের সত্যতা যদি আমি না জানি, যথাযথভাবে সংরক্ষিত হয়েছে কিনা এই কথা যদি আমি না জানি, তাহলে আমি নিশ্চিত হতে পারবো না যে আমি যেই দিন মানছি, যেই হাদিস মানছি, সেটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা, যথাযথ দিন কিনা। এখন এই জিনিসটা জানার 2টা মাধ্যম হতে পারে। এই যে হাদিস সংকলনের ইতিহাসটা যে যথাযথভাবে নবীজি থেকে এসেছে কিনা, এটা জানার 2টা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যারা
নির্ভরযোগ্য যেই সকল ব্যক্তি এই ইতিহাসটা জানেন তিনি আমাকে সংবাদ দিবেন যে হ্যাঁ, এই কোরআনের পর হাদিস যথাযথভাবে সংরক্ষিত হয়েছে, আমরা এর উপর বিশ্বাস রাখতে পারি। যে কোনো নির্ভরযোগ্য সংবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তির উপর আমরা আস্থা রাখি। এই হিসেবে আমরা সাধারণত সালাফদের উপর, ওলামায়ে কেরামের উপর, ইতিহাসবিদদের উপর আস্থা রেখে আমরা এটা বিশ্বাস করি যে হ্যাঁ, যথাযথভাবে সংরক্ষিত হয়েছে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে না, আমি জানলাম, শুনলাম যে সংরক্ষিত হয়েছে, আমি এবার এই ইতিহাসটাই জানার চেষ্টা করি। সেটা হয়তো বই পড়ে, অথবা কারো পুরো বিস্তারিত ইতিহাসটার আলোচনা শুনে, কিংবা মানে এনিহাও আমি জানার চেষ্টা করলাম জ্ঞানতাত্ত্বিকভাবে যে হ্যাঁ, হাদিস সংকলনটা কিভাবে হয়েছে। তো আমরা মূলত এই দ্বিতীয় পর্যায়টি নিয়ে আলোচনা করছি। আমরা তো জানি যে হাদিস সংকলন যথাযথভাবে হয়েছে, মোটামুটি সবারই আমাদের এই বিশ্বাস আছে। এখন কিভাবে হয়েছে এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। শুরুতে বলেছিলাম যে হাদিস সংরক্ষণ এবং হাদিস সংকলন দুই ধরনের বক্তব্য আলোচনা হয়। তো হাদিস সংরক্ষণ হয়েছে তিনভাবে। একটা হচ্ছে হিফজের মাধ্যমে, মুখস্থকরণের মাধ্যমে। দুই নম্বর হচ্ছে তাআমুল, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসগুলো বলেছেন সাহাবায়ে কেরাম সেগুলো আমল করেছেন, তাদেরকে দেখে তাবেঈরা আমল করেছেন। এটা হচ্ছে তাআমুল, আমলের পরম্পরা, দেখে দেখে সেটাকে আমলের মাধ্যমে সংরক্ষণ হওয়া। আমল সংরক্ষিত হয়েছে, সেইভাবে হাদিসটাও সংরক্ষিত হয়ে গেছে। তৃতীয় হচ্ছে ওই যে লিখিতভাবে সংরক্ষণ করা, যেটা আমরা তিনটা রূপ পিছনে আলোচনা করলাম। তো আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে লিখিত আকারে সংরক্ষণ করা। তো মুখস্থ করার দুই একটা উদাহরণ যদি আমরা এখানে সামনে আনি, যে বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা এখানে বলতে হয়। তিনি হাদিস এত বেশি মুখস্থ করতেন, তিনি বলেন যে হাফিজতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফা মাসালিন। শুধু হাদিস না, নবী যে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এই যে প্রবাদ বাক্য বলেছেন, উদাহরণ বলেছেন। এই যে প্রবাদ বাক্য এবং উদাহরণ, নবীজির কাছ থেকে শুধু প্রবাদ বাক্য এবং উদাহরণ আমি 1000 মুখস্থ করেছি। এটা ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথা। পাশাপাশি আরও কি ছিল, তিনি নবীজির কাছ থেকে যত হাদিস ছিল সেগুলো লিখতেন, আবার সবগুলো মুখস্থ করতেন। তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন সামিআতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিদু হিফযাহু। নবীজির কাছ থেকে আমি যতগুলো হাদিস শুনেছি সবগুলো লিখেছি, আমার উদ্দেশ্য ছিল লেখার দ্বারা সেগুলো মুখস্থ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরামের হাদিস সংরক্ষণের প্রথম পদ্ধতিটা ছিল হিফজের মাধ্যমে মুখস্থ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মুখস্থ শক্তি নিয়ে একটা বিখ্যাত ঘটনা আছে। খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকিয়ুল ইলমের মধ্যে উল্লেখ করেছেন, আল ইসাবার মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে গভর্নর মারওয়ান ইবনুল হাকাম একবার যখন শুনলেন যে আবু হুরায়রা প্রচুর হাদিস বর্ণনা করেন, তো তার একবার চিন্তা হলো যে তিনি যে এত হাদিস বর্ণনা করেন, আসলেই কি হাদিসগুলো যথাযথভাবে বর্ণনা করেন কিনা। তিনি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তার দরবারে দাওয়াত দিলেন। তাহলে আবু হুরায়রা গেলেন, যাওয়ার পর তার সাথে কথোপকথন হচ্ছে, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছেন যে এই বিষয়ে নবীজির হাদিস কি একটু আমাকে বলেন, এই বিষয়ে নবীজির হাদিস কি একটু আমাকে বলেন। তো হযরত আবু হুরায়রা হাদিস বলছেন। মারওয়ান একই সাথে আরেকটা কাজ করলেন, একটা পর্দার আড়ালে তিনি আরেকজন কাতেবকে বসিয়ে দিলেন যে আবু হুরায়রা কীভাবে কথাগুলো বলছেন, কীভাবে হাদিসগুলো বলছেন, সবগুলো তুমি লিখে রাখো, প্রত্যেকটা শব্দে শব্দে হুবহু লিখে রাখো। সেই কাতেব হযরত আবু হুরায়রা সবগুলো কথা হুবহু শব্দে শব্দে লিখে রাখলেন। ঠিক এক বছর পর মারওয়ান আবার তাকে ডাকলেন যে আসলে ঘটনাটা বাস্তবতাটা কী, সে কি নিজে থেকে বানিয়ে বলে নাকি আসলেই নবীজির হাদিস সে যথাযথভাবে হিফজ করে বলছে। আবার ডাকলেন, আবার ডেকে একই বিষয়ে তাকে আবার জিজ্ঞাসা করতে থাকলেন। পর্দার আড়ালে যে কাতেব ছিল সে বসে বসে তার যে দফতর ছিল, খাতা ছিল, রেজিস্টারে বসে বসে বিলাচ্ছে। এক বছর আগে হযরত আবু হুরায়রা যেই শব্দে হাদিসগুলো বলেছেন, এক বছর পর হযরত আবু হুরায়রা ঠিক সেভাবে সেই শব্দে হাদিসগুলো বলে গেছেন। তখন হযরত মারওয়ানের সেই স্থির বিশ্বাস হলো যে না, আসলেই হযরত আবু হুরায়রা যে হাদিসগুলো বলছেন যথাযথভাবে হিফজ এবং মুখস্থ করেই বলছেন। এর বাইরে যদি আমরা সালাফদের যুগের কথা দেখি, এই আলোচনা আমরা দীর্ঘায়িত করব না, কারণ সালাফদের যুগে প্রচুর পরিমাণ হাদিস মুখস্থ করেছেন। হাফেজে হাদিসদের নিয়ে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাদা একটা কিতাবই লিখেছেন, তাজকিরাতুল হুফাজ, হাফেজে হাদিসদের জীবনী। এই তাজকিরাতুল হুফাজে প্রচুর ঘটনা আছে, সিয়ার ও আলামিন নুবালার মধ্যে প্রচুর ঘটনা আছে, তাহজিবুল কামালের মধ্যে প্রচুর ঘটনা আছে। যেই সকল মুহাদ্দিস হাদিস মুখস্থ রাখতেন না, শুধু লিখিত রাখতেন, এই বিষয়টাকে অন্য মুহাদ্দিসদের নিকট দোষণীয় মনে করা হতো। লিখিত অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু তার স্মরণ শক্তি বা হিফজ থাকতে হবে। যে কারণে আমরা দেখি হাদিস দুর্বল হওয়ার, জাইফ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে একজন রাবির হিফজের মধ্যে, জব্তের মধ্যে দুর্বলতা।
কারো যদি হিফজের মধ্যে, স্মরণ শক্তির মধ্যে দুর্বলতা থাকে, তাহলে সেই হাদিসের মধ্যেও দুর্বলতা চলে আসে। দ্বিতীয় যে পদ্ধতি ছিল হাদিস অনুযায়ী তাআমুল নিয়ে এখানে আলোচনা করা আমাদের বিষয় না। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে লিখিত আকারে যেই সংরক্ষণ হয়েছে। তো লিখিত সংরক্ষণের 3টা ধাপ আমরা বলেছিলাম, যে কিতাবাত, তাসনিফ এবং তাদবিন। তো কিতাবাতের যে বিষয়টা আমরা মূলত আজকে আলোচনা করব শুধু কিতাবাত নিয়ে, তাসনিফ এবং তাদবিন নিয়ে আলাদা পর্ব হবে ইনশাআল্লাহ। যে কিতাবাতের যে বিষয়, আমাদের একটা পুরা আলোচনা খোলাসা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নববী যুগে যতগুলো হাদিস সংকলন হয়েছে সেটাকে তাসনিফের পর্যায়ে তো পড়ে না, তাদবিনের পর্যায়ে পড়ে এবং কিতাবাতের পর্যায়ে পড়ে। মৌলিকভাবে মেইনলি এটা কিতাবাত ছিল, এরপরে কিছু কিছু পুস্তিকা তাদবিনের পর্যায়ে পড়ে, কিন্তু মোস্টলি এটা ছিল হলো কিতাবাত পর্যায়ে। সাহাবীরা হাদিস লিখেছেন, তার কাছে 10টা হাদিস 50টা হাদিস লিখতে হয়েছে, তিনি লিখে রেখে দিয়েছেন, এটা কিতাবাতের পর্যায়ে পড়ে। কিন্তু এর পরবর্তীতে এসে তাবিদের যুগে এসে এই কিতাবাত থেকে সেটা তাদবিন হয়েছে, এরপরে 2য় শতাব্দীতে এসে সেটা এই তাসনিফ পর্যায়ে গেছে। 2য় শতাব্দীর আগে আমরা 150 হিজরির আগে দেখি যে ইবনু জুরাইজ কিতাব লিখেছেন মক্কায়, আবু সুফিয়ান সাউরি কিতাব লিখেছেন কুফায়, ইমাম আবু হানিফার কিতাবুল আসার লিখিত হয়েছে, ইমাম মালিক কিতাব লিখেছেন মুয়াত্তা মালিক, ইমাম আবু ইউসুফ কিতাব লিখেছেন তার ওস্তাদের কিতাব, ইমাম মুহাম্মদ তার ওস্তাদের কিতাব লিখেছেন, মুয়াত্তা মালিকের আলাদা সংকলন করেছেন, আলাদা সংস্করণ করেছেন মুয়াত্তা মুহাম্মদ। তার মানে 2য় হিজরিতে গিয়ে হলো, 2য় শতকে গিয়ে এই তাসনিফের কাজটা এসেছে। তাহলে নববী যুগে মৌলিকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে কিতাবাত। আমাদের এই কিতাবাত নিয়ে হচ্ছে আলোচনা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয় যে নববী যুগে আসলে তাদবিন বা তাসনিফটা কেন হয় না, শুধু কিতাবাত পর্যন্ত সীমাবদ্ধ ছিল কেন? এর একটা সহজ কারণ, যে নববী যুগে সাহাবীদের মৌলিক ব্যস্ততা ছিল কোরআনে কারিমকে সংকলন করা, কোরআনে কারিমকে যে কোনো মূল্যে লিখিতভাবে সংকলন করা, মুখস্থ তো থাকবেই, লিখিতভাবেও সংকলন রাখতে হবে। আর হাদিস ব্যক্তিগতভাবে সবাই যে যার মতো পেরেছেন, যারা লিখতে জানতেন তারা লিখে রেখেছেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো তাসনিফ না হওয়ার একটা সহজ কারণ তো হলো যে তখন ওইভাবে তাসনিফটা প্রচলিত ছিল না। যখন যে যুগে যেটা বেশি প্রচলন থাকে সেইভাবেই হয়। স্বাভাবিক কিতাবাত বা স্বাভাবিক লেখাই তখন মোটামুটি যথেষ্ট ছিল, এই জন্য তাসনিফ পর্যায়ে আর যাওয়ার প্রয়োজন হয়নি। আচ্ছা, এখন হাদিস তাদবিন নববী যুগে মানে ব্যাপকভাবে তাদবিন না হওয়ার কিছু কারণ বলা হয়। মৌলিকভাবে 2টা কারণ আমরা এখানে আলোচনা করব। এই কারণের বাস্তবতা কি? 1 নম্বর কারণ হচ্ছে, বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, এই জন্য হাদিসের তাদবিন হয় নাই। 2য় কারণ বলা হয় যে হাদিস লেখার জন্য যে লেখার মতো মানুষের কমতি ছিল, আবার লেখার উপকরণের কমতি ছিল। এই 2টা কারণের আসলে বাস্তবতা কি? 1 নম্বর কথা হচ্ছে যে প্রথম যে কারণ বলা হয়েছে যে হাদিস লিখতে নবীজি নিষেধ করেছেন, এই কথা সত্য। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস লা তাকতুবু আন্নী শাইআন ইল্লাল কুরআন, তোমরা কেউ কোরআন ছাড়া আমার কাছ থেকে অন্য কোনো কিছু লিখবে না। ফামান কাতাবা আন্নী গায়রাল কোরআন ফালইয়ামহু, কোরআন ছাড়া তোমরা যদি অন্য কোনো কিছু লিখে থাকো তাহলে সেটা মুছে ফেলো। ওয়াহাদিসু আন্নী ওয়ালা হারাজা, আমার কাছ থেকে মৌখিকভাবে হাদিস বর্ণনা করে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা লিখো না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এখন নবীজি নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞার কথা সত্য, তাহলে যদি সত্যই হয়ে থাকে তাহলে পরবর্তীতে হাদিস লিখলেন কেন? এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই হাদিস যারা বর্ণনা করেছেন, হাদিসের নিষেধাজ্ঞা, হাদিস লিখতে নিষেধাজ্ঞা সংক্রান্ত যারা কথা হাদিস বর্ণনা করেছেন, মৌলিকভাবে 3জন সাহাবী প্রসিদ্ধ: আবু সাঈদ খুদরি, যায়েদ বিন সাবিত, হযরত আবু হুরায়রা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই 3জনই স্বতন্ত্রভাবে হাদিস সংকলন করেছেন, তারাই বর্ণনা করছেন যে হাদিস লেখা যাবে না, পরবর্তীতে তারা নিজেরাই আবার হাদিসের সংকলন তৈরি করছেন। ইমাম এই হযরত আবু হুরায়রার হাদিস তো আলাদাভাবে নববী যুগেই সাহাবীদের যুগে সংকলিত হয়েছে। সহিফাত হাম্মাম ইবনে মুনাব্বিহ, যেটা আমাদের কাছে খুব প্রসিদ্ধ সহিফা, সেটা তার ছাত্র হাম্মাম ইবনে মুনাব্বিহ সংকলন করেছেন হযরত আবু হুরায়রার হাদিস। হযরত আবু হুরায়রা নিজেও হাদিস সংকলন করেছেন। আচ্ছা, এই যে নিষেধাজ্ঞার বাস্তবতা আসলে কি? এই নিষেধাজ্ঞাটা মূলত ব্যাখ্যা সাপেক্ষ। ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন, মৌলিকভাবে 2টা ব্যাখ্যা। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার মূল কারণ হচ্ছে যে যখন শুরু থেকে সাহাবীরা লেখা শুরু করেছেন, হাদিস ও কোরআনের পাশাপাশি লিখতে শুরু করলেন, কোরআন এবং হাদিস এই 2টা সাহাবীরা আলাদা করতে পারতেন না। তো যেন ইখতিলাফ, 2টার মধ্যে সংমিশ্রণ না হয়ে যায়, কোরআনের ভিতরে হাদিস, হাদিসের ভিতরে কোরআন না ঢুকে যায়, এই জন্য নিষেধ করা হয়েছে। একই কথা ইমাম সামানিও বলেছেন, তিনি বলেন ইন্না কারাহিয়াতা কিতাবাতিল হাদিস ইন্নামা কানাত ফিল ইবতিদা। এই যে
হাদিস লেখা নিষিদ্ধ ছিল, মাকরুহ ছিল, এটা ছিল ইসলামের শুরুর যুগে। কাইলা তাখতালিত বিকিতাবিল্লাহ, যাতে করে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআনের সাথে মিশ্রিত না হয়ে যায়। ফালাম্মা ওয়াকাআল আমনু আনিল ইখতিলাত, যখন এই মিশ্রিত হয়ে যাওয়ার ব্যাপারে নিরাপদ হয়ে গেল যে না এখন আর মিশ্রিত হবে না, জাযাতিল কিতাবাতু, তখন থেকে হাদিস লেখা সেটা বৈধ হয়ে গেছে। দ্বিতীয় ব্যাখ্যা যেটা বলা হয় সেটা হচ্ছে যে সাহাবীদের কেউ কেউ কোরআনের পাশে হাদিস লিখে রাখতেন। কোরআনের আয়াত লিখেছেন, এটার পাশে একই কাগজের মধ্যে হাদিস লিখে রাখছেন। দুইটা প্রায় সিমিলার ব্যাখ্যা। এখানে একটা বিখ্যাত ঘটনা আছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে যে রোম সম্রাটের কাছে যখন চিঠি পাঠানো হয় তখন চিঠির মধ্যে একটা আয়াত ছিল, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। যে আয়াতে সার কথা হচ্ছে যে আহলে কিতাবকে দাওয়াত দেওয়া যে আমরা আসল একটা জায়গাতে একমত হই, আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহকে ছাড়া আর কাউকে মানব না। এরপর নবীজির যে কথাগুলো ছিল, নবীজির যে আয়াতের যে ব্যাখ্যাগুলো ছিল, ওই চিঠির মধ্যে আয়াতের সাথে একদম পাশ ঘেঁষে ঘেঁষে লেখা হয়। এতে করে কোনটা কোরআনের আয়াত আর কোনটা নবীজির বক্তব্য বোঝা যাচ্ছিল। তো নবীজি এটা দেখে খুব পেরেশান হয়ে গেছেন, বারবার বলছেন আকিতাবুন মা আকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সাথে অন্য কিছু লেখা হচ্ছে, আকিতাবুন মা আকিতাবিল্লাহ, মানে 3 বার, মানে পেরেশান হয়ে গেছেন নবীজি যে আল্লাহর কিতাবের সাথে আমার কথা লেখা হচ্ছে, তোমরা আল্লাহর কিতাব থেকে অন্য সব কিছুকে আলাদা করো। তো এখান থেকে এই ব্যাখ্যার সমর্থন পাওয়া যায় যে কোনো কোনো সাহাবী কোরআনের আয়াতের পাশে হাদিস লিখে ফেলেছিলেন। তো এই জন্য কোরআন এবং হাদিস ইখতিলাত অর্থাৎ একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী এটা হচ্ছে একটা স্পেসিফিক জায়গায় নিষেধ, যে কোরআনের পাশে লেখা যাবে না, তুমি অন্য কোথাও লিখতে পারো, সমস্যা নেই। আবার অন্য কেউ কেউ এটার ব্যাখ্যা করেছেন যে কোনো কোনো সাহাবীর জন্য লিখতে নিষেধ করেছেন, অন্য সবার জন্য লিখতে নিষেধ করার নাই। মোট কথা হচ্ছে যে এই নিষেধাজ্ঞাটা সার্বিক ছিল না। পরবর্তীতে আমরা দেখি খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার অনুমতি দিয়েছেন, যেটা দ্বারা পূর্বের হাদিসগুলো মানসুখ হয়ে, এই হাদিসটা মানসুখ হয়ে যায়। এখানে আমরা 3টা ঘটনা উল্লেখ করব। 1 নম্বর ঘটনা, মক্কা বিজয়ের সময় একজন ইয়ামানি সাহাবী ছিলেন আবু শাহ, সেই বুখারীর হাদিস, এটা মোটামুটি সবার কাছে প্রসিদ্ধ। যে আবু শাহ ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হলো, আমি তো আমার এলাকায় চলে যাব, আমাকে কিছু মাসালা মাসাইল, কিছু হাদিস লিখে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকতুবু লি আবি শাহ, তোমরা আবু শাহকে কিছু মাসালা মাসাইল, কিছু কথা তোমরা লিখে দাও, সেই জন্য তার এলাকায় গিয়ে সেটা প্রচার করতে পারে। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা হচ্ছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু, এটা সহিহ বুখারীর হাদিস। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক হাদিস বলেন, আমাদের মনে চায় যে আমরা লিখে রাখি, আমি বলি নাই, আমরা লিখে রাখি, এটা আমাদের মনে চায়, এখন আপনি আমাদেরকে কী বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুবু ওয়ালা হারাজা, তোমরা লেখো, লিখতে পারো, কোনো সমস্যা নেই। 3 নম্বর ঘটনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাজে মউত অর্থাৎ ইন্তেকাল হয়ে যাবে, তার যেই মৃত্যুর কষ্ট কাছাকাছি চলে এসেছে, অসুস্থতা বেড়ে গেছে, ওই সময় তিনি বললেন যে ইতুনি বিকিতাবিন আকতুবু লা তাদিল্লুনা বা'দাহু, তোমরা আমার কাছে একটু কাগজ নিয়ে আসো, আমি কিছু জিনিস লিখে দিই, এগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে এরপর তোমরা আর গোমরাহ হবে না। তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লেখার অনুমতি দিচ্ছেন, লেখার নির্দেশ দিচ্ছেন, আবার নিজেও লিখতে চাচ্ছেন। তাহলে বোঝা গেল এই যে নিষেধাজ্ঞা, এটা নির্দিষ্ট একটা হয়তো স্পেসিফিক সময় ছিল, অথবা নির্দিষ্ট একটা স্পেসিফিক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ছিল। তো যখন এটা চলে গেছে, পরবর্তীতে এই নিষেধাজ্ঞাটা আর বাকি থাকে না। তাহলে দ্বিতীয় কারণ যেটা বলা হলো যে লেখার পর্যাপ্ত জনবল নাই, পর্যাপ্ত উপকরণ নাই। এই কথাটা আসলে ইসলামের আগের সময়ের জন্য সত্য, আংশিক সত্য, আবার আংশিক এখানে মিসকনসেপশন অথবা অপব্যাখ্যা। বিখ্যাত একজন ইতিহাসবিদ আছেন ইমাম বালাজুরি, যার ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে ফুতুহুল বুলদান। ফুতুহুল বুলদানের মধ্যে তিনি লেখেন যে জাহিলি যুগে আরবদের মধ্যে লেখাপড়া জানতো মাত্র 31 জন। তিনি লিখেছেন 31 জন, বিভিন্ন হাদিসের আরও বরাত সহ আমার অনুসন্ধানে আমি পেয়েছি 37 জন। আমার অনুসন্ধান বলতে বিভিন্ন গ্রন্থের সাহায্যে 37 জনের কথা পাওয়া যায়, যেই 37 জন এই লিখতে পারতেন। এটা হচ্ছে জাহিলি যুগের, ইসলাম আগমনের কথা, পূর্বের কথা। এর মধ্যে কুরাইশদের মধ্যে ছিলেন 17 জন, আবার অন্য অনুসন্ধানে 20 জন, আর আউস এবং খাজরাজের মধ্যে ছিলেন মোট 13 জন, ভিন্ন অনুসন্ধানে 15 জন। এখন এই যে 20 জন, এখানে 20 জনের নাম আমি দেরি হয়ে যাবে, 2-1 জনের নাম উল্লেখ করছি। হযরত ওমর ইবনুল খাত্তাব লিখতে জানতেন, আলী ইবনে আবি তালিব, উসমান ইবনে আফফান, উবাদা ইবনে সামিত,
তারপর আবদুল্লাহ ইবনে আবি সারাহ, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আবার ইবনে সাঈদ, খালিদ ইবনে সাঈদ, ওনারা সহ বিশাল অংশ জানতেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে 20 জন লিখতে জানতেন, এর মধ্যে ওয়ারাকা ইবনে নাওফেল এবং আব্দুল মুত্তালিব, যারা ইসলাম আসার আগেই ইন্তেকাল করেছেন, তারা ছাড়া কুরাইশের সকলেই ইসলাম গ্রহণ করেছেন। তাহলে কুরাইশের মধ্যে লেখাপড়া যারা লিখতে জানা যতগুলো মানুষ আছে সবাই হচ্ছে পরবর্তীতে মুসলমান। তো যদি কুরাইশের মধ্যে একজনও লিখতে জানে, সেটা হচ্ছে সে মুসলমান। তদ্রূপ আউস খাজরাজের মধ্যে একজন ছাড়া, এই যে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার যে ছিল, সে ছাড়া সবাই হচ্ছে মুসলমান। মুনাফিককে যদি আমি মুসলমানদের খারেজ ধরে নিই, তাহলে সে ছাড়া সবাই হচ্ছে মুসলমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 97-98% জাহিলি যুগে যারা লিখতে জানতেন, তাদের 97 বা 98%ই হচ্ছে পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন। এখন পরবর্তীতে যেহেতু তারা মুসলমান হয়ে গেছেন, আরবে যদি কেউ লিখতে জানে, তাহলে মুসলমানরা একমাত্র লিখতে জানে, আর কেউ তো লিখতে জানে না। তাহলে লিখতে জানা লোকের সংখ্যা যদি অপ্রতুল হয়, সেটা সমগ্র আরবের মধ্যে অপ্রতুল, মুসলমানদের জন্য অপ্রতুল না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে যদি আমরা বাহ্যিকভাবে দেখি যে হ্যাঁ, সমগ্র মুসলমানদের নবীজির সময়ের এত মুসলমানদের যদি হিসাব করি, সেই তুলনায় মানুষ কম। তো এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উদ্যোগ নিলেন। 1 নম্বর হচ্ছে তিনি নিজে উৎসাহ দিলেন যে তোমরা তালাবুল ইলমি ফারিয়ুতুন আলা কুল্লি মুসলিম, তোমরা ইলম অর্জন করো। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। তো যেহেতু ইলম সংরক্ষণ করতে হবে, সেটার জন্য লিখতেও হবে, তো এটার অধীনে এটাও চলে আসে। এরপর নবীজি কী করলেন? নিজে লেখা শেখানোর ব্যবস্থা করলেন 2 জায়গায়। 1 নম্বর, বদরের যুদ্ধে যখন 70 জন মক্কার কুরাইশদেরকে বন্দী করা হলো, তাদের মধ্যে যারা লিখতে জানতো তাদেরকে মুক্তিপণ দেওয়া হলো যে তুমি যদি 10 জনকে পড়তে এবং লিখতে জানা শেখাও, কিরাত ওয়া কিতাবাত, পড়তে এবং লিখতে জানা যদি শেখাও, তাহলে তুমি মুক্ত, আর না হয় তোমাকে অর্থনৈতিক মুক্তিপণ দিয়ে মুক্ত হতে হবে। তার মানে নবীজি মূলত এই মুক্তিপণটাকে যদি আমরা অর্থমূল্য ধরি, অর্থমূল্য দিয়ে কাফেরদের থেকে মুসলমানদেরকে এই লেখা এবং পড়া শেখাচ্ছেন। কেন? কোরআন এবং হাদিস সংকলন করতে যেন সুবিধা হয়। 1 নম্বর। 2 নম্বর কী করলেন? আমরা সুফার কথা জানি। সুফা হচ্ছে মসজিদ নবীর এরকম একটা খোলা চত্বর ছিল, যেখানে খেজুর গাছের ছাউনি দিয়ে চত্বর করা ছিল। সেখানে গরিব সাহাবিরা থাকতেন, এখানেই থাকতেন। এখানেই সামর্থ্যবান সাহাবিরা, অন্য সাহাবিরা তাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। এখানে তাদের একমাত্র কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শিখতেন। হাদিস থেকে পাওয়া যায় যে একসাথে 70-80 জনও সুফায় অবস্থান করতেন। সর্বমোট সংখ্যা অনেক বেশি, এগুলো নিয়ে হাদিস পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়। তবে একসাথে 70-80 জন গ্রহণ করতেন। এদের মধ্যে তাদেরকে লেখা শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে নিয়োগ দেন, 2 জন সাহাবীকে। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে আস, আরেকজন হচ্ছে উবাদা ইবনে সামিত। উবাদা ইবনে সামিত বলেন যে কুনতু ওয়াল্লিমু নাসাম মিন আহলি সুফা আল কিতাব ওয়াল কোরআন। এই আহলে সুফার যেই সকল মানুষ যারা ছিল, তাদেরকে আমি লেখা এবং পড়া শেখাতাম। এখানে কিতাব দ্বারা লেখা উদ্দেশ্য, কোরআন দ্বারা পড়া উদ্দেশ্য, মানে যেটাকে আমরা মাজদার বা ক্রিয়ামূল বলি, সেই শাব্দিক অর্থ নেওয়া হয়েছে যে তাদেরকে আমি পড়তে এবং লিখতে শেখাতাম। তাহলে এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে যেন লিখতে পড়তে জানা লোকের সংখ্যা বাড়ে, এই জন্য নবীজি চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন। এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মুসলিম সাহাবী, নারী সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। এই শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু লিখতে জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা বিনতে আব্দুল্লাহকে বললেন যে তুমি উম্মুল মুমিনিন হাফসাকে লিখতে শেখাও, তুমি যেহেতু লিখতে জানো, হাফসাকে লিখতে শেখাও, যাতে করে নারীদের মধ্যেও এই লেখার প্রচার হয়। আরও মজার বিষয় হচ্ছে যে আসুন্নাহ ক্বাবলা তাদওয়িনের মধ্যে মোহাম্মদ আজাজ আল খতিব রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে মদিনায় যেই সকল শিক্ষা কেন্দ্র ছিল, সকল শিক্ষা কেন্দ্রের মধ্যেই সাহাবীদের দিয়ে লেখা শেখানো হতো। তাহলে আমি যদি নবীজির পুরো সময়টা চিন্তা করি, হয়তো শুরুর যুগে লেখক সংখ্যা কম ছিল, কিন্তু যখন শেষ দিকে গেছে তখন তো আর সেটা লেখক সংখ্যা কম থাকে নাই। বদর থেকে শুরু হলো, বদরের বন্দীদের থেকে লেখা শেখানো শুরু হলো, এরপর আসহাবে সুফাকে লেখা শেখালেন, বিভিন্ন মসজিদে বাচ্চাদেরকে লেখা শেখাচ্ছেন। তাহলে লিখতে জানা লোকের সংখ্যা আসলে কম না। আচ্ছা, আরেকটা বিষয় কি বলা হয় যে লেখার উপকরণ কম ছিল। এটার উদাহরণ, এই যে আপত্তিটা খুব একটা ভ্যালিড না। কারণ হচ্ছে
লেখার উপকরণ যদি কম হয় তাহলে প্রত্যেক সাহাবী যে নিজ নিজ জায়গা থেকে হাদিস লিখলেন, তারা কোত্থেকে লিখলেন, কোথায় উপকরণ পেলেন? এই যে এতগুলো মানুষকে লেখা শেখানো হচ্ছে, শেখানোর জন্য তো উপকরণের প্রয়োজন। এই উপকরণ কোত্থেকে আসলো? কোরআন যে প্রতিটা আয়াত নবীজির নির্দেশে কাতিবে ওহী সাহাবীরা লিখলেন, সেটা কোত্থেকে আসলো? তাহলে বোঝা গেল যে এটা আসলে অপ্রতুল ছিল না। এই যে নবীজির উদ্যোগ নিলেন, উদ্যোগের ফলাফল কি দেখা গেল? যে ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ তিনি যে গবেষণা করেছেন, সেই গবেষণায় দেখিয়েছেন যে 44 জন কাতিবে ওয়াহি সাহাবী ছিলেন, যারা এর মধ্যে 26 জন প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ সাহাবীরা কেউ কোরআন লিখতেন, কেউ বিভিন্ন সময় নবীজির হাদিস লিখতেন। হাদিস কীভাবে লিখতেন আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এতটুকু থেকে আমরা বুঝলাম যে লেখার লোকের সংখ্যা অপ্রতুল ছিল না, লেখার উপকরণ আসলে অপ্রতুল ছিল না। তাহলে কমটা কেন হলো? অভিযোগে এই যে তাদবিন কম হলো, প্রশ্ন তো থেকেই যায়, তাদবিনটা কেন কম হচ্ছে? এটার একটা সহজ বিষয় হচ্ছে, আমরা শুরুতে একবার বলেছি যে যেহেতু সাহাবীদের তখন মূল কনসার্ন ছিল যে কোরআনটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, আর তাদের হিফজের উপর আস্থা ছিল, এই জন্য তারা কোরআনের প্রতি বেশি জোর দিয়েছেন, পাশাপাশি তাদের হিফজের উপর আস্থা রেখেছেন, আর ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সাহাবী হাদিস লিখেছেন, সংরক্ষণ করেছেন। আচ্ছা, এখন একটু আগে আমরা বললাম যে নবীজির দরবারে প্রায় 44 জন লেখক ছিলেন মোটমাট পুরো সময় জুড়ে, এক এক সময় এক একজন। এই যে 44 জন সাহাবী ছিলেন, এই 44 জন সাহাবীর আসলে কি কাজ ছিল? শুধুই কোরআন লেখা ছাড়া তাদের আরও কিছু কাজ ছিল, যেগুলো হাদিসের অংশ। এক নম্বর কাজ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সরকারি ঘোষণা দিতেন, সেই সরকারি ঘোষণাগুলো নথিভুক্ত করা এটাই হচ্ছে বিশেষ কাজ ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে ফারকাদ নামে একজন সাহাবীকে মক্কায় একটা বাড়ি নির্মাণ করার জায়গা দিয়েছেন। সেই বাড়ি নির্মাণের জায়গাটা কোথায় দিয়েছেন সেটা সাহাবীকে দিয়ে নথিভুক্ত করালেন যে আতাহু মাউদি আদারিন বিমাক্কা ইয়াবনিহা মিম্মা ইয়ালিস সাফা। সাফা পাহাড়ের পাশে সে বাড়ি নির্মাণ করবে, এই জন্য নবীজি তাকে জায়গা দিয়েছেন। সরকারি নথির মধ্যে এই ভাষায় তিনি সেটা লিখে দিয়েছেন। এক নম্বর কাজ, কোরআন সংকলনের বাইরের এক নম্বর কাজ। 2 নম্বর কাজ, বিভিন্ন সময় যে রাষ্ট্রীয় চিঠিপত্র পাঠানো হতো, নাজাশির কাছে পাঠিয়েছেন, মুকাউকিসের কাছে পাঠিয়েছেন, এই চিঠিপত্রগুলো কারা লিখতেন? যারা এই কাতিবে ওহী বা নবীজির দরবারে যে সকল লেখক ছিলেন তারা লিখতেন। আবার যে সকল চিঠিপত্র আসতো, রাষ্ট্রীয় চিঠিপত্র, সেগুলোর জবাব যখন দিতেন এগুলো তাদেরকে দিয়ে দেওয়াতেন। এটা ছিল তাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় যুদ্ধের সারিয়া পাঠাতেন। একটা হলো গজবা, যেখানে নবীজি নিজে অংশগ্রহণ করেছেন, আরেকটা হলো সারিয়া, যেখানে নবীজি বাহিনী পাঠিয়েছেন। তো সারিয়াকে অনেক সময় নির্দেশনা দেওয়া থাকতো লিখিতভাবে। ইতিহাসের প্রথম সারিয়া হচ্ছে সারিয়াতু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধের আগে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি পাঠালেন যে তায়েফের দিকে এই কুরাইশদের যে কাফেলা যাচ্ছে, তোমার কাজ হচ্ছে সেটা খোঁজ খবর নিয়ে আমাদেরকে পাঠানো। এই যে কাজটা, এই কাজের কথা নবীজি তাকে মৌখিকভাবে বলেন না, এই লিখিতভাবে দিয়েছেন যে তুমি এই পরিমাণ জায়গা অতিক্রম করার পর তুমি আমার পত্রটা খুলবে। তখন নির্দিষ্ট জায়গা যখন অতিক্রম করলেন, অতিক্রম করার পর তিনি পত্র খুললেন। পত্র খুলে দেখলেন যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে মক্কা এবং তায়েফের মাঝখানে তুমি অবস্থান করে কুরাইশদের গতিবিধি পর্যবেক্ষণ করো। এই যে সারিয়া বা সেনাবাহিনীকে যে দিক নির্দেশনা দেওয়া লিখিতভাবে, এটাও ছিল এই মক্কার নবীজির দরবারের লেখকদের কাজ। চতুর্থ কাজ যেটা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিচারিক বিভিন্ন সিদ্ধান্ত নিতেন। কোনো একটা 2 জনের মধ্যে বিবাদ হয়েছে, সেটা সমাধান করেছেন, একটা বিচার করে দিয়েছেন। সেই বিচারটাও সাহাবায়ে কেরাম তাদেরকে দিয়ে লিপিবদ্ধ করাতেন। পঞ্চমত, তাদের আরেকটা কাজ ছিল, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর সর্বপ্রথমই বনু নাজির, বনু কুরাইজা সহ মদিনার যে সকল ইহুদি ছিল তাদের সাথে চুক্তি করলেন, চুক্তিনামা লিখলেন। এই যে চুক্তিনামাগুলো লেখা ছিল তাদের কাজ। হুদাইবিয়ার সন্ধির সময় যে হুদাইবিয়ার চুক্তিনামা হলো, এই চুক্তিনামাগুলো লেখা তাদের কাজ ছিল। যখন ইসলামের বিজয় আসা শুরু হলো, আশপাশের বিভিন্ন গোত্র এসে হালিফ বা মিত্র হওয়ার চেষ্টা করলো, এই মিত্রের যে এই চুক্তিগুলো লিখতেন, এগুলো ছিল সাহাবীদের কাজ। এই যে কাজগুলো, এই সবগুলো কাজ মূলত হাদিসের অংশ। এই যে নথিগুলো তারা লিখেছেন কোনো না কোনোভাবে, যেমন হুদাইবিয়া সন্ধির যে ধারাগুলো আছে, এগুলো আমরা হাদিসের কিতাবের মধ্যে পেয়ে যাই। কোত্থেকে পেয়েছে? এই যে সেই সকল নথিপত্র থেকে আমাদের কাছে এসেছে। বিভিন্ন ওয়াকফনামার বিবরণ আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাইবার থেকে একটা খুব উন্নত মানের একটা জমি পেয়েছিলেন। তো তিনি বললেন, এত উন্নত মানের জমি দিয়ে আমি কী করব? তিনি কিছু শর্ত সাপেক্ষে সেই জমিটা ওয়াকফ করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশে সেই ওয়াকফনামা শর্ত সাপেক্ষে
সেটা লিখে রাখলেন। এই যে বিভিন্ন নথিপত্রগুলো আমাদের কাছে বর্তমান পর্যন্ত ওই প্রেক্ষিতে এসেছে। তাহলে সাহাবীরা যেই সকল বিবরণগুলো লিখছেন, নবীজির দরবারে যারা লিখছেন, এগুলো তো কোরআনের বাইরে। যেহেতু কোরআনের বাইরে, আবার নবীজির নির্দেশ, তাহলে অবশ্যই সেগুলো হাদিস। তাহলে বোঝা গেল নবীজির প্রত্যক্ষ নির্দেশেই হাদিস লেখার কাজ সূচনা হয়েছে এবং একটা উল্লেখযোগ্য অংশ স্পেসিফিক বিভিন্ন দিক নিয়ে হাদিস সংকলন করা, সংরক্ষণ করা হয়েছে। এটুকু আমরা মোটামুটি নিশ্চিতভাবে বুঝে গেলাম। আচ্ছা, এখন আমরা বারবার বলেছি যে অনেক সাহাবী ব্যক্তিগতভাবে হাদিস লিখেছেন। এখানে আমার সামনে বিশাল একটা তালিকা আছে, আমরা সেই তালিকাটা উল্লেখ করলে অনেক লম্বা হয়ে যাবে। আমরা দুইজন সাহাবীর কথা বিশেষভাবে উল্লেখ করব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কী ছিল? তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি যত হাদিস শুনতাম সবগুলো লিখে রাখতাম, কোনো হাদিসই আমি বাদ দিতাম না। উদ্দেশ্য কী ছিল? অবৈধ হাফজ মুখস্থ করার উদ্দেশ্য ছিল, কিন্তু তিনি লিখিত রাখতেন। মুজাহিদ ইবনে জাবর, বিখ্যাত একজন মুফাসসির, বিখ্যাত মুফাসসিরদের একজন, তিনি বলেন যে একবার আমি আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম, গিয়ে তার বালিশের নিচে একটা বই দেখলাম, বইয়ের মতো। আমি সেটা বের করলাম। তিনি বললেন যে না না, এটা তুমি ধরো না। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি? তিনি বললেন যে আমি সারা জীবনে নবীজির কাছ থেকে যতগুলো হাদিস শুনেছি সবগুলো এটার ভিতরে সংরক্ষিত, সংকলিত আছে। আচ্ছা, এখন বিষয় হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস সংরক্ষণ, সংকলন হযরত আবু হুরায়রার চেয়েও বেশি ছিল। হযরত আবু হুরায়রার কত হাদিস ছিল? হযরত আবু হুরায়রার হাদিসের কথা বর্তমানে পাওয়া যায় 5374। গণনার সংখ্যার কারণে সংখ্যা একটু এদিক ওদিক হতে পারে, 5000 প্লাস মোটামুটি এটা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে আবু হুরায়রার হাদিস যদি 5000 হয়, আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস 5000-এর চেয়ে বেশি হবে। কেন? হযরত আবু হুরায়রা নিজে বলছেন যে মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা হাদিসাম মিন্নি ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস লিআন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা আকতুবু। সকল সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ছাড়া আমার চেয়ে বেশি হাদিস কেউ জানে না। কারণ কি? আব্দুল্লাহ ইবনে আমর সবসময় লিখতো, কিন্তু আমি শুরু দিকে লিখতাম না। যেহেতু আমি শুরু দিকে লিখতাম না, এই জন্য আমার থেকে আব্দুল্লাহ ইবনে আমরের সংকলনটা বেশি। তাহলে 5300-র চেয়ে বেশি হওয়ার কথা আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস, তাই তো? এটাই তো আমাদের যুক্তি বলে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হলো যে আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস যেগুলো আমাদের কাছে এসেছে সেটা হযরত আবু হুরায়রার চেয়ে কম। এটার দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মূল কাজই ছিল ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে ইলম অর্জন করা এবং তালিম দেওয়া, তাআল্লুম হাসিল করা, তালিম দেওয়া। নবীজির কাছ থেকে তাআল্লুম, নিজে ইলম শিখেছেন, এরপরে তার ব্যস্ততা ছিল সবাইকে শুধু ইলম বিলিয়েছেন, ইলম বিতরণ করেছেন। এটা ছিল তার সমগ্র জীবনের মূল ব্যস্ততা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি মদিনা থেকে অন্য জায়গায় সরে গেলেন, বিভিন্ন জায়গাতে তার জায়গা নির্দিষ্ট ছিল না, এক এক সময় এক এক জায়গায় বসবাস করতেন। আর অন্যান্য ব্যস্ততার কারণে তার তালিমের পরিমাণটা কম ছিল, যেই কারণে তার হাদিসটা ছড়িয়েছে কম। যেমন আমাদের বর্তমানে এমন অনেক হয় যে অনেক আলেম, অনেক বড় আলেম, তার নিজের অনেক সংকলন, অনেক কিছু লেখালেখি আছে, কিন্তু সেটা প্রকাশিত না। কিন্তু আবার তার চেয়ে কম জ্ঞান সম্পন্ন আলেম, তার প্রচুর বই, কিংবা কম জ্ঞান সম্পন্ন একজন মানুষ মুসলিম, তার প্রচুর বই আছে। কেন? তিনি সেটা প্রচার করছেন। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের বিষয়টা ছিল এমন, তিনি সেটা প্রচার করেন নাই। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে 5000, 7000, লক্ষ লক্ষ হাদিস, নবীজির যুগে কি এতগুলো হাদিস সংকলিত হয়েছে, এতগুলো হাদিস তারা সংরক্ষণ করেছেন? এটা বোঝার জন্য আমাদেরকে একটা মৌলিক বিষয় বুঝতে হবে। এখানে একটা আলোচনা হচ্ছে, মোটামুটি এখানে 40-50 জন মানুষ আছি আমরা। এখান থেকে আমি যেই কথাগুলো বলছি, 50 জন যখন সেটা বর্ণনা করবে, তাহলে আমার থেকে সেই ঘটনাটা বর্ণনা করলো 50 জন, তাহলে সনদ হয়ে গেল কয়টা? 50টা। এখন এই 50 জন তো আরও 50 জনের কাছে বর্ণনা করলেন, তারা যখন আরও 100 জনের কাছে বর্ণনা করবেন, সেখানে সনদ হয়ে যাবে আরও বেশি। 50 থেকে ওখানে যদি আরও 20টা সনদ বাড়ে, তাহলে 70। তাহলে এইভাবে সনদ বাড়তে থাকে। তো একই হাদিস আবু হুরায়রা থেকে 10 জন ছাত্র শুনেছেন, 10 জন বর্ণনা করার কারণে সেটা 10টা হাদিস হয়ে গেছে। মূলত হাদিসের সংখ্যা বৃদ্ধিটা এভাবে হয়েছে। এই জন্য আমরা অনেকে দেখব যে সেই বুখারী এবং মুসলিমের আলাদা অনেকে হাদিস গণনা করেছেন যে তাকরার, পুনরাবৃত্তি হাদিসগুলো বাদ দিয়ে কয়টা হাদিস আছে সেগুলো হিসাব করলে কেউ কেউ দেখিয়েছেন বুখারীতে হয়তো 3000, 4000, কেউ 2000, গণনার ভিন্নতা হিসেবে এক একজন এক একটা দেখিয়েছেন।
তো সাহাবিদের থেকে আমাদের সময়ের যদি হাদিস হিসাব করি 5,000 7,000, তাহলে আমাদের কাছে বিষয়টা একটু অনেক বড় মনে হবে। সাহাবিদের সময় হাদিসের সংখ্যাগুলো এত বেশি ছিল না, পরবর্তীতে সনদের মাধ্যমে হাদিসের সংখ্যাগুলো বেড়েছে। আচ্ছা, তো এই হলো সাহাবিদের ব্যক্তিগত পর্যায়ে তৎপরতা। এখন নববী যুগে, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, নববী যুগেই বেশ কিছু সংকলন প্রস্তুত হয়েছে। সেটাকে আমরা কিতাবাত থেকে তাদবিনও বলতে পারি, অথবা কিতাবাত পর্যায়েও বলতে পারি। মূল কথা, নববী যুগে কোনোটা নববীর প্রত্যক্ষ নির্দেশে, কোনোটা পরোক্ষভাবে সাহাবিদের নিজস্ব উদ্যোগে সংকলিত হয়েছে। আমরা যদি নবীজির প্রত্যক্ষ নির্দেশে কোন সংকলন তৈরি হয়েছে এটার কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুস সাদাকা ওয়াজ যাকাত নামে একটা কিতাব হাদিস সংকলন করিয়েছেন। কেন সংকলন করিয়েছেন? বিভিন্ন অঞ্চলে মুসলিম সাম্রাজ্যের নবীজির যুগে যে সকল অঞ্চলগুলো ছিল সেখানে গভর্নরদের কাছে পাঠাবেন, তারা যেন নিজ নিজ অঞ্চলে এই হাদিসগুলো বাস্তবায়ন করতে পারে, বিধানগুলো বাস্তবায়ন করতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংকলন করার পর পাঠানোর আগে ইন্তেকাল করেন। তো পরবর্তীতে হযরত আবু বকর, হযরত ওমর, 4 খলিফা এই অনুযায়ী এটা প্রচার করেছেন। তাহলে আমরা 1 নম্বর পেয়ে গেলাম যে কিতাবুস সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেটা লিখিয়েছেন। এটা সহিহ বুখারী, মুসলিম সহ আমাদের হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থাবলীতেই এই বিবরণটা এসেছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিখ্যাত যে হাদিসের সংকলন, সেটা হচ্ছে আস-সাহিফাতুস সাদিকা। আমরা এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের কথা বারবার বলছি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের যে সংকলন সেটার নাম হচ্ছে আস-সাহিফাতুস সাদিকা। আর তিনি তো বলেছেন, আমার জীবনে যত হাদিস শুনেছি সব এই জায়গাতে সংকলন করে দিয়েছি। যেহেতু তিনি হাদিস ওইভাবে ব্যাপকভাবে বর্ণনা করেন নাই, এই জন্য আমাদের কাছে কম পৌঁছেছে। তবে তাহজিবুত তাহজিবের মধ্যে ইয়াহইয়া ইবনে মাইন এবং আলী ইবনুল মাদিনী, বিখ্যাত দুই মুহাদ্দিস, তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারি যে একটা সনদ আছে আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। যারা হাদিস সম্পর্কে ঘাটাঘাটি আছে আমরা দেখব, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। এই আমর ইবনে শুআইব হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের নাতি। এই সনদে যতগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো এই আস-সাহিফাতুস সাদিকার হাদিস। তাহলে এই আস-সাহিফাতুস সাদিকার হাদিস, এই সনদে মোটামুটি 500-র মতো হাদিস পাওয়া যায়। সকল হাদিস গ্রন্থগুলো মিলিয়ে মোটামুটি 500-র মতো হাদিস পাওয়া যায়। তো তাহলে মোটামুটি 500 হাদিস আমাদের কাছে তার কাছ থেকে আস-সাহিফাতুস সাদিকা পৌঁছেছে। 3 নম্বর, সাহিফাতু হাম্মাম ইবনে মুনাব্বিহ, যেটার এই প্রাচীন পাণ্ডুলিপি সর্বপ্রথম বের করেছেন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ সাহেব, সম্ভবত 1958 খ্রিস্টাব্দে বা এই কাছাকাছি সময়টাতে তিনি বের করেছেন। সেটার উপর বিখ্যাত তিনি গবেষণা করে অন্যান্য নথিপত্রের সাথে মিলিয়ে বের করেছেন। বর্তমানে এই যে কিতাবুস সাদাকার যেই অংশ, সেটা তো কিতাবের হাদিসের কিতাবের মধ্যে চলে এসেছে। এই যে সাহিফাতু হাম্মাম ইবনে মুনাব্বিহ, এখানে যে হাদিসগুলো ছিল সম্পূর্ণটাই মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যায়। সাহিফাতু হাম্মাম ইবনে মুনাব্বিহর যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস মুসনাদে আহমদের পদ্ধতি কি? একজন সাহাবীর নাম বর্ণনা করবে, এই সাহাবী থেকে এই তাবির নাম বর্ণনা করবে, তাবির সকল হাদিস উল্লেখ করবে। হযরত আবু হুরায়রার ছাত্র ছিলেন হাম্মাম ইবনে মুনাব্বিহ। হযরত আবু হুরায়রার সকল হাদিস তিনি যেটুকু পেরেছেন এখানে বর্ণনা সংকলন করেছেন। তাহলে আমরা যদি মুসনাদে আহমদে, মুসনাদে আবু হুরায়রার ভিতরে গিয়ে মুসনাদে হাম্মাম ইবনে মুনাব্বিহের মধ্যে যাই, তাহলে আমরা এই as-সাহিফাতুস সহিহা, যেটা এই যেই সাহিফা হযরত সাহিফাত হাম্মাম ইবনে মুনাব্বিহ, এই সাহিফাত হাম্মাম ইবনে মুনাব্বিহের যে হাদিসগুলো আছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। 4 নম্বর যে সাহিফার কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাহিফাতু আলী ইবনে আবি তালিব। বর্তমানে এটা তাহকিক করে বের হয়েছে, আমি নিজেও দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আলী ইবনে আবি তালিবের যে কথা, এটা সহিহ বুখারীর মধ্যেও আছে। একজন আব্দুল্লাহ ইবনে আবি জুহাইফা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে কি কিতাবুল্লাহ ছাড়া আপনার কাছে আর কোনো পুস্তক আছে কিনা, পুস্তিকা আছে কিনা, নবীজিকে আপনাকে স্পেশালি কোনো কিছু দিয়ে গেছেন কিনা? তখন তিনি বললেন যে লা ইল্লা কিতাবুল্লাহ আও ফাহমুন ওয়াতিহাউ রাজুলুল মুসলিম আও মা ফি হাদিহিস সাহিফা। তিনি বললেন যে 3টা জিনিস আছে। আল্লাহ রাসূল যে কিতাব দিয়ে গেছেন সেটা তো আছেই, একজন মুমিন হিসেবে আল্লাহ আমাকে যে বিবেক দিয়েছেন সেটা আমার কাছে আছে, আকল আছে। 3 নম্বর হচ্ছে আমার হাতে যে পুস্তিকাটা দেখতে পাচ্ছ এই পুস্তিকা আছে। তো 3টাকে জিজ্ঞাসা করলেন মা ফি হাদিহিস সাহিফা, এই সাহিফার মধ্যে কি আছে? তিনি বললেন যে আল আকলু ওয়া ফিকাকুল আসির ওয়ালা ইউকতালু মুসলিমুন বিকাফিরিন। মূলত দিয়াত এবং কিসাস এই সংক্রান্ত যেই বিধান আছে, এই সংক্রান্ত কিছু বিধান নবীজি হাদিস বলেছেন, সেই হাদিসগুলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সংকলন করেছেন। এই যে নবীজির যুগে আরও অনেকগুলো সংকলন হয়েছে, বিশেষ করে সাহিফাতু আনাস ইবনে মালিকের কথা বলা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তো তখন তিনি সেই হাদিসটা লিখেছেন
তিনি তার সেই সংকলন সম্পর্কে মন্তব্য করেছেন যে হাদিস সামিআতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাতাবতুহা ওয়া আরজতুহা। তিনি তার ছাত্রদেরকে সংকলন দেখিয়ে বললেন, এই যে সংকলনটা দেখতে পাচ্ছ এর ভিতরে যা আছে এগুলো আমি নবীজির কাছ থেকে শুনেছি, এগুলো এখানে আমি ধারাবাহিকভাবে গুছিয়ে লিখে রেখেছি। তো তাহলে এই যে সংকলনগুলো ছিল এগুলো আমরা কিতাবাত পর্যায়ের চেয়ে আরেকটু উপরে পর্যায়ে, তাদবিন পর্যায়ে যদি আমরা ব্যাপকভাবে বলতে নাও পারি, কিতাবাত তো অবশ্যই তাদবিন পর্যায়ের কাছাকাছি। মৌলিকভাবে মূল কথা যেটা লিখিতভাবে হাদিস সংকলন, সেই লিখিতভাবে হাদিস সংকলন নবী যুগেই শুরু হয়েছে। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার সার কথা, এবং এতক্ষণকার আলোচনা থেকে এটাই আমরা দেখতে পেলাম। এখন এর বাইরে আরও দুইটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে তাদবিন আমরা যে শব্দের যে পার্টিকুলারলি আমরা যে শব্দগুলো আলাদা করলাম, যে কিতাবত বলে আমরা একটা পার্ট আলাদা করলাম, তাদবিন বলে আলাদা করলাম, তাসনিফ বলে আলাদা করলাম। তাদবিন এবং তাসনিফ যে পার্ট আছে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো হালাকায় আলোচনা করব। আল্লাহ তাআলা যে সকল আলোচনাগুলো হলো এর মধ্যে যা কিছু ভালো আছে সেগুলো থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আর এখানে যা কিছু ভুল এবং ক্ষতিকর আছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।